ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ আইটিএন। আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হলো অল্প বিস্তর সিলিকেটস নিয়ে। সিলিকেটসটা কি মোস্টলি হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে বাইনারি কম্পাউন্ডস। বাইনারি কম্পাউন্ডস বলতে হচ্ছে যে কম্পাউন্ডগুলো হচ্ছে দুটো এলিমেন্ট নিয়ে তৈরি। এখানে যেটা আছে সিলিকন আর অক্সিজেন নিয়ে তৈরি হয়। সিলিকন মানে কি SI, আর অক্সিজেন তো আমরা সবাই জানি যে O। তাই এই সিলিকন আর অক্সিজেনের মোস্টলি হচ্ছে একটা টেট্রাহেড্রাল ইউনিট, সেটাই অ্যাকচুয়ালি বারবার যদি আমরা রিপিটেশন করি সেটা অ্যাকচুয়ালি সিলিকেটসে কনভার্ট হয়ে যাবে। এখন এই সিলিকেটসের মধ্যে এটা আদৌ কোভ্যালেন্ট না আয়নিক, এটা যদি বলতে হয় তাহলে আমরা বলতে পারি নর্মাল সিলিকন অক্সিজেন বন্ডগুলো হচ্ছে 50% কোভ্যালেন্ট হয় আর 50% আয়নিক। আমরা যদি রেডিয়াস রেশিও বার করি তাহলে আসবে অ্যারাউন্ড 0.29। এবার এবার এই যে আমরা বলছিলাম যে সিলিকন আর অক্সিজেন অল ওভার সিলিকেটসটা দেখতে কিরম, তার জন্য আমরা বললাম যে এর নর্মাল যে বেসিক ইউনিট সেটা হচ্ছে এইরকম, এবং এক্ষেত্রে হচ্ছে সিলিকনটা sp3 এবং পুরো ইউনিটটাই কি হবে টেট্রাহেড্রাল। এবার দেখো তুমি যদি এই দিক থেকে দেখতে চাও, মনে করো আমি এই দিক থেকে জিনিসটাকে দেখছি, তাহলে একদম এই অক্সিজেনটাকে কি মনে হবে, পার্টিকুলার এই অক্সিজেনটাকে মনে হবে সিলিকনের একদম ঠিক ওপরে আছে এবং বাকি তিনটি অক্সিজেন তিন দিকে। তাহলে আলটিমেটলি এরপর থেকে আমরা এই স্ট্রাকচারটাকে এরকম ভাবে আর আঁকবো না, আমরা কিরকম ভাবে আঁকবো, এরকম ভাবে আঁকবো। দেখো এই তিনটে অক্সিজেন, মাঝখানে একটা সিলিকন আছে, যেটা হচ্ছে আমরা এই মানে বোল্ড দিয়ে রেখেছি, মানে এটা হচ্ছে আমার সিলিকন, আর যে গোলগুলো আছে সেটা হচ্ছে অক্সিজেন। এখন এই অক্সিজেনটাকে কেন এরকম ভাবে দেখাচ্ছি, কারণ এই অক্সিজেন হচ্ছে এইটা, আর আমরা অ্যাকচুয়ালি দেখছি কি টপ থেকে, টপ ভিউ হলে কি হবে, একদম মনে হবে সিলিকনের ঠিক ওপরে অক্সিজেনটা আছে। তাই এখানে আমরা অক্সিজেন এঁকেছি, মাঝখানে এরকম সিলিকন আর তিন দিকে এরকম তিনটে অক্সিজেন, এবং পুরো জিনিসটাকেই আমরা আঁকবো এরকম ভাবে, যে এরকম ভাবে পুরো ইউনিটটা আছে, যেটা হচ্ছে এইরকম স্ট্রাকচারে দেখানো হবে পরবর্তীকাল থেকে, যে এরকম। এবং প্রত্যেকটা অক্সিজেনে কিন্তু মাইনাস চার্জ থাকবে, যেটা আমরা বললাম। এবং সিলিকনে আলাদাভাবে কোনো আমি চার্জ দিচ্ছি না, কারণ আলটিমেটলি আমার যে ইউনিটটা, সেই ইউনিটটা দেখতে কিরকম হয়, SiO4 এটা হচ্ছে আলটিমেটলি একটা ইউনিট, মানে আমার সিলিকেটসের যে বেসিক ইউনিটটা, দ্যাট ইজ SiO4 টেট্রাহেড্রাল ইউনিট, মাঝখানে সিলিকন, চারধারে চারটে অক্সিজেন, টেট্রাহেড্রাল ইউনিট, এবং সিলিকনটা হচ্ছে sp3 হাইব্রিডাইজ। এবার আমরা সিলিকেটসের ক্লাসিফিকেশনটা দেখবো। ক্লাসিফিকেশনে ফার্স্ট যেটা সিলিকেটসের আমরা দেখেছি সেটা হচ্ছে অর্থো সিলিকেটস হয়। অর্থো সিলিকেটস ইজ দ্য বেসিক ইউনিট, অথবা বলতে পারি আমরা ডিসক্রিট ইউনিট, মানে এর সাথে আর কোনো ইউনিট যোগ হচ্ছে না। SiO4 একটা বেসিক ইউনিট থাকে। এর ইন জেনারেল যে ফর্মুলা থাকবে সেটা হচ্ছে SiO4, এটাই হচ্ছে অর্থো সিলিকেটস এর ফর্মুলা, SiO4, এবং যেটা আমরা আগের বারে দেখালাম যে আলটিমেটলি দেখতে কিরকম হবে, এটা হচ্ছে একটা টেট্রাহেড্রাল ইউনিট, মাঝখানে সিলিকন, চার ধারে চারটে O-, পুরোটাই টেট্রাহেড্রালে থাকছে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি জিরকনের নর্মাল ফর্মুলা হচ্ছে ZrSiO4। আমরা যদি এর নর্মাল আমরা বুঝবো কি করে এটা অর্থোসিলিকেটস, এখান থেকে করসপন্ডিং অ্যাকচুয়ালি সিলিকেটের যে বেসিক ইউনিটটা সেটাকে বার করে নেওয়া, সেটা হচ্ছে SiO4, দেখো কারণ জিরকোনিয়াম এখানে হচ্ছে +4 অক্সিডেশন স্টেটে আছে, তাহলে যে ইউনিটটা আছে সেটা হচ্ছে SiO4, তার মানে এটা আমায় বুঝতে হবে অর্থোসিলিকেট। অথবা এখানে দেখো আমরা যেটা আছে উইলেমাইট, সেটাখানে Zn2SiO4, জিঙ্কের নর্মাল অক্সিডেশন স্টেট হয় জেনারেলি Zn2+, তাই Zn2 আছে মানে কি, তার মানে টোটাল হয়ে যাচ্ছে 2 × Zn2+, তার মানে বাকি যে ইউনিটটা পড়ে থাকছে সেটা হচ্ছে SiO4, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে একটা অর্থোসিলিকেটের উদাহরণ। এবার যদি পরীক্ষায় জিজ্ঞাসা করো প্রশ্ন কি রকম পড়ে, প্রশ্ন পড়তে পারে যে SiO4, কি ধরনের সিলিকেট বা কোনটা অর্থোসিলিকেট বলে চারখানা দিল, এবার তোমায় বলতে পারি সেখান থেকে অর্থোসিলিকেটটা তুমি বেছে নাও। আচ্ছা, এরপরে যেটা ক্লাসিফিকেশন আমরা পড়বো সেটা হচ্ছে পাইরোসিলিকেট। পাইরোসিলিকেট আর কিছুই নয়, দেখো সিলিকেটের ক্ষেত্রে টোটাল চারখানা আমার এরকম অক্সিজেন আছে, পার্টিকুলার কোনো একটা কর্নারের অক্সিজেন অ্যাটম যদি শেয়ার করে দুটো ইউনিট একসাথে জুড়ে যায়, দ্যাট উইল বি কনভার্টেড ইনটু আ পাইরোসিলিকেট। তার মানে দুটো SiO4 ইউনিট পাশাপাশি জুড়ে যাচ্ছে এবং ওখানে একটা অক্সিজেন শেয়ার, এই যে অক্সিজেন শেয়ারিংটা হচ্ছে সেটা কিন্তু অনলি একটাই অক্সিজেন, দুটো অক্সিজেন কিন্তু শেয়ার হচ্ছে না, জাস্ট একটা কর্নারের একটা অক্সিজেন শেয়ার হচ্ছে, তাহলে সেটা যাতে কনভার্ট হবে সেটাকে আমরা বলবো পাইরোসিলিকেট। এবার দেখো তাহলে যদি ওই অক্সিজেনটা অ্যাকচুয়ালি শেয়ারিং হয়, তাহলে এর মাথায় কিন্তু কোনো নেগেটিভ চার্জ থাকবে না। কেন? কারণ ওখানে এই মানে সেই ক্ষেত্রে এই অক্সিজেনটা দেখো দুখানা বন্ড করে ফেলছে, তাই ওই অক্সিজেনের মাথায় কোনো নেগেটিভ চার্জ থাকবে না, বাকি প্রত্যেকটা অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ থাকবে। এই জন্য অল ওভার যে পাইরোসিলিকেট ইউনিটের বেসিক তোমার ফর্মুলাটা আসছে সেটা হচ্ছে Si2O7, অল ওভার চার্জ কিন্তু তখন 6- চলে আসছে। ওকে, Si2O7 অল ওভার চার্জ আসবে 6-, কারণ ছখানা অক্সিজেন এক্ষেত্রে আমার
তোমার মাইনাস চার্জ দেখাবে, কারণ ওরা সিঙ্গেল বন্ড করে আছে। যেরকম ফর এক্সাম্পল আমাকে যদি বলে যে হেমিমরফাইটের ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো Si2O7 এই ইউনিটটা আছে Si2O7 6-, অথবা মনে করো এই কম্পাউন্ডের ক্ষেত্রেও যে স্ক্যান্ডিয়ামের কম্পাউন্ডটা, সেক্ষেত্রেও এর অল ওভার ইউনিট আমি অল ওভার চার্জ আমি পাবো 6-। তাহলে এটা হলো অর্থোসিলিকেট আর পাইরোসিলিকেট। বেসিক ডেফিনিশন অর্থোসিলিকেট, বেসিক কম্প্যারিজন যদি বলি, অর্থোসিলিকেটের নর্মাল ফর্মুলা থাকবে SI বা নর্মাল ইউনিটটা হবে SiO4 -, আর পাইরোসিলিকেটের ইউনিটটা হবে Si2O7 6-। এই দিকেই অ্যাকচুয়ালি এই দুটোকে আমরা পার্থক্য করতে পারবো। আর পাইরোসিলিকেট কিভাবে তৈরি হয় তার জন্য আমরা বললাম জাস্ট একটা কর্নারের একটা অক্সিজেনই শেয়ার হবে, আর কোনো অক্সিজেন কিন্তু শেয়ার হবে না, সেইভাবেই পাইরোসিলিকেট ফর্ম হবে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে সাইক্লিক সিলিকেট। দেখো সাইক্লিক সিলিকেট কিরকম ভাবে হচ্ছে, আমরা ঠিক আগের ক্ষেত্রে যেরকম বললাম যে সিলিকেটের ইউনিট মানে SiO4 কিরকম দেখতে, এটা হচ্ছে আমার SiO4 সবগুলো অক্সিজেন আমার মাইনাস চার্জ করছে, এবং সিলিকনের ক্ষেত্রে আমি কোনো চার্জ রাখছি না, তাহলে টোটাল 4টে মাইনাস। এবং এক্ষেত্রে আমরা কি বলছিলাম, কর্নারের একটা হচ্ছে শেয়ার করছে, সেইভাবে পাইরোসিলিকেট হচ্ছে। এখন আমি এবারে কি বলছি, এক্ষেত্রে অ্যাকচুয়ালি দুটো কর্নারে দুটো অক্সিজেন হচ্ছে শেয়ার্ড হচ্ছে, আর দুটো কর্নারে দুটো অক্সিজেন যদি শেয়ার্ড হয় তাহলে সেটা হয়ে যাবে কি সাইক্লিক সিলিকেট। একটা সাইকেল পুরো ফর্ম করছে, পুরো সাইকেল ফর্ম করার জন্য এর নামটা হয়ে যাচ্ছে সাইক্লিক সিলিকেট। এই সাইক্লিক সিলিকেটের যদি ইন জেনারেল ফর্মুলা আমি বলি, তাহলে আমি বলবো SiO3 অল ওভার N, এবং অল ওভার চার্জ হচ্ছে 2N-। এখন N যদি আমি 3 বসাই তাহলে কি আসবে Si3O9, অল ওভার চার্জ তাহলে কি আসবে 6-। আমি যদি এখন N6 বসাই তাহলে কি আসবে Si6O18, অ্যান্ড অল ওভার চার্জ হবে 12-। তাহলে এগুলো সবই হচ্ছে সাইক্লিক সিলিকেটস এর এক্সাম্পল। তাহলে সাইক্লিক সিলিকেটস আমি বুঝবো কিভাবে, আলটিমেটলি আমার ইউনিটটা হচ্ছে SiO3 অল ওভার চার্জ N, এবং SiO3 হোল N, এবং অল ওভার চার্জ হচ্ছে 2N-। আমি Nটাকে 1 থেকে ভ্যারি করে করে যাব, এবং আমার ওই ধরনের যদি কোনো আমার স্ট্রাকচার আসে বা জেনারেল ইউনিট আসে বা জেনারেল ফর্মুলা আসে, তাহলে আমি বুঝবো সেটা হচ্ছে সাইক্লিক সিলিকেট। এবং মনে রাখতে হবে সাইক্লিক সিলিকেটের ক্ষেত্রে সবসময়ের জন্যই দুটো কর্নারের দুটো অক্সিজেন অ্যাটম অ্যাকচুয়ালি শেয়ার করবে এবং একটা ক্লোজড রিং অথবা সাইকেল ফর্ম করবে, তাই এখানে সাইক্লিক সিলিকেট নাম হচ্ছে। হ্যাঁ, পরীক্ষায় প্রশ্ন কিরকম আসতে পারে, কোনো একটা পার্টিকুলার কোশ্চেন আসতে পারে যে নিজের থেকে বেছে নাও বা ফলোইং এক্সাম্পল থেকে বেছে নাও কোনটা সাইক্লিক সিলিকেট। সেক্ষেত্রে আমার করসপন্ডিং যে সিলিকেটের পার্টটা থাকবে তার বেসিক ইউনিটটাকে আমি আলাদা করে নিতে হবে মেটাল থেকে, এবং ওই পার্টিকুলার ইউনিটের ক্ষেত্রে আমরা দেখবো সেটা অ্যাকচুয়ালি সাইক্লিক সিলিকেটের যে জেনারেল ফর্মুলা SiO3 হোল N অল ওভার চার্জ 2N- এর সাথে মিলছে কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে N1 2 3 4 বসিয়ে তাহলে আমাকে চেক করে নিতে হবে, যদি কারোর সাথে মিলে যায় তাহলে দ্যাট উইল বি আ পার্টিকুলার সাইক্লিক সিলিকেট। আচ্ছা, বাকি যে সিলিকেট আছে তার মধ্যে একটা হচ্ছে চেইন সিলিকেট। এখন চেইন সিলিকেট যদি আমরা পড়ি, চেইন সিলিকেটকে মোস্টলি আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিম্পল চেইন সিলিকেট আর একটা হচ্ছে ডবল চেইন সিলিকেট। সিম্পল চেইন সিলিকেট মানে কি, দুটো অপোজিট কর্নারের দুখানা যে এই অক্সিজেন অ্যাটম থাকবে, এই দুটো অক্সিজেন অ্যাটম হচ্ছে পার্টিকুলার এরকম ভাবে শেয়ার করবে এবং একটা পার্টিকুলার এরকম চেইন তৈরি করছে। সাইক্লিকের ক্ষেত্রেও কিন্তু অ্যাকচুয়ালি এই রকম দুটো অক্সিজেন অ্যাটমই শেয়ার হয়েছে, বাট সাইক্লিকের ক্ষেত্রে আমরা কি বললাম, একটা ক্লোজড রিং তৈরি হবে, তবেই আমরা সেটাকে বলতে পারবো সাইক্লিক সিলিকেট। চেইন সিলিকেটের ক্ষেত্রে কিন্তু দুটো অপোজিট কর্নারের এই যে দুটো অক্সিজেন অ্যাটম আছে তারা অ্যাকচুয়ালি শেয়ার করে করে একটা লম্বা চেইন যদি ফর্ম করে, দ্যাট উই ক্যান বি কল্ড অ্যাজ আ চেইন সিলিকেট। আর এই কারণেই অ্যাকচুয়ালি সাইক্লিক সিলিকেট অথবা চেইন সিলিকেটের মধ্যে এই যে ইন জেনারেল ফর্মুলা তার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই। কেন? কারণ এক্ষেত্রেও কিন্তু দুটো অক্সিজেন অ্যাটমই শেয়ার হচ্ছে। তাই বেসিক বা জেনারেল ফর্মুলা থেকে কিন্তু আমরা এটা বলতে পারবো না যে কোনটা চেইন সিলিকেট কোনটা সাইক্লিক সিলিকেট। সেক্ষেত্রে আমার স্ট্রাকচারটাকে দেখতে হবে। স্ট্রাকচারটা যদি লম্বা একটা চেইন হয় তাহলে হয়ে যাবে চেইন সিলিকেট, স্ট্রাকচারটা যদি একটা ক্লোজড রিং হয় তাহলে হয়ে যাবে আমার সেটা সাইক্লিক সিলিকেট। তাই সাইক্লিক সিলিকেট চেইন সিলিকেটের জেনারেল ফর্মুলা একই, জেনারেল ফর্মুলা থেকে দুটোই আমরা বলতে পারি যে দুটোই হতে পারে। তাই বেসিক স্ট্রাকচার থেকে তখন আমায় দেখতে হবে সেটা চেইন না সাইক্লিক। এখন এই যে চেইন সিলিকেটের একটা বেসিক ইউনিট আমরা পেয়েছি, এই বেসিক ইউনিটটা যদি আমরা পাশাপাশি আবার একটা ইউনিট করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, এটাই হয়ে যাবে তখন ডবল চেইন সিলিকেট। এটাই হয়ে যাবে ডবল চেইন সিলিকেট। যেরকম আমরা এইখানে দেখিয়েছি, দেখো এটা হচ্ছে একটা সিঙ্গেল চেন, আবার একটা সিঙ্গেল চেন এখানে আছে যেটা পরে জুড়ে গেছে, তাহলে সেটাই হয়ে যাবে কি তখন ডবল চেন সিলিকেট। হ্যাঁ, এবারে ডবল চেন সিলিকেট যখন ফর্ম হচ্ছে তখন কিন্তু তার জেনারেল ফর্মুলা নিঃসন্দেহে চেঞ্জ হচ্ছে। ডবল চেন সিলিকেটের জেনারেল ফর্মুলা হচ্ছে Si4O11
অল ওভার চার্জ 6n মাইনাস। এবার তোমায় দেখতে হবে যে এটা সাইক্লিক না ডবল চেন। হ্যাঁ, দেখলে কিন্তু এটাকেও তখন সাইক্লিক মনে হতে পারে, কারণ কেউ দুম করে যদি এই ইউনিটটাকে দেখে তাহলে সে হঠাৎ মনে করবে যে এটা তো একটা সাইক্লিক সিলিকেটের এক্সাম্পল, তার মনে হতেই পারে। দেখো, যদি সাইক্লিক সিলিকেট হতো তাহলে এই অবধি হয়ে সেখানে শেষ হয়ে যেত, এইটুকু হচ্ছে সাইক্লিক সিলিকেটের এক্সাম্পল হতো, তাহলে কিন্তু সে পাশে আর বাড়তো না। তা যেহেতু সে পাশে বাড়ছে তার মানে এটা হচ্ছে এক ধরনের ডবল চেন সিলিকেট। এছাড়া আমরা আরেকটা কিভাবে বুঝবো, তার যে ইন জেনারেল ফর্মুলা দেখে। ইন জেনারেল ফর্মুলা সাইক্লিক সিলিকেটের ক্ষেত্রে হচ্ছে SiO4 SI4O11 অল ওভার চার্জ 6 মাইনাস, whereas যদি সাইক্লিক সিলিকেট হতো সেটা হয়ে যেত SiO3 হোল n অল ওভার চার্জ 2n মাইনাস। তাহলে n এর ভ্যালু বসিয়েই আমি পরিষ্কার বুঝতে পেরে যাবো যে সেটা সাইক্লিক সিলিকেট নাকি ডবল চেন সিলিকেট। তাই এখানেও একটা অসুবিধা হতে পারে। এবং এর সাথে আরেকটা জিনিস আমি বলে রাখবো যে এই ডবল চেন সিলিকেট গুলোকে যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাম্ফিবোলস, এবং এইটাই হচ্ছে অ্যাসবেস্টাস মিনারেল। যে নর্মাল আমরা অ্যাসবেস্টাস ঘরে ইউজ হয় সেই অ্যাসবেস্টাসের যে মিনারেল সেটাই হয়ে যাচ্ছে ডবল চেন সিলিকেট। এই ডবল চেন সিলিকেটের মাধ্যমেই অ্যাকচুয়ালি ঘরের অ্যাসবেস্টাস তৈরি হয়ে থাকে, এবং এইগুলোকে নর্মালি বলা হয়ে থাকে অ্যাম্ফিবোলস। এবার এর মধ্যে যে বেসিক এক্সাম্পল কয়েকটা একটুখানি বলে দিই। যেরকম মনে করে নিতে পারো যে এই ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখো CaMgSiO3 অল ওভার চার্জ অল ওভার হোল 2 এটা দেওয়া আছে। তাহলে এখন মনে হতে পারে যে এটা অ্যাকচুয়ালি কি ধরনের সিলিকেট। দেখো, ক্যালসিয়াম আছে আর ম্যাগনেসিয়াম আছে। ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম দুটোই যদি থাকে তাহলে এক্ষেত্রে অ্যাকচুয়ালি এর অল ওভার চার্জ কি হবে সেটা আগে দেখতে হবে। অল ওভার চার্জ বেছে নেওয়ার পরে তুমি সিলিকেট ইউনিটটাকে আলাদা করো, তারপরে সেই সিলিকেট ইউনিটটার সাথে অ্যাকচুয়ালি ইন জেনারেল যে তোমার ফর্মুলা আছে সেটাকে কম্পেয়ার করো, তাহলে বুঝতে পারবে যে এটা কি ধরনের সিলিকেট। সিমিলারলি মনে করো এইখানে আছে স্পন্ডিউমিন। এই স্পন্ডিউমিনের ক্ষেত্রেও LiAlSiO3 হোল 2। এবার এখান থেকে আমরা কি করে বুঝবো, তাহলে এখান থেকেও সিমিলারলি যে লিথিয়াম অ্যালুমিনিয়াম এগুলোকে আলাদা করতে হবে। আলাদা করার পরে বাকি যে বেসিক ইউনিটটা আছে, বেসিক ইউনিট মানে কি সিলিকনের যে ইউনিটটা পড়ে আছে, সেই সিলিকনের ইউনিটটা থেকে আমাকে দেখতে হবে যে এটা অ্যাকচুয়ালি ডবল চেন সিলিকেটের সাথে মিলছে কিনা। আচ্ছা, এখানে তাহলে তোমরা নর্মালি কয়েকটা এরকম স্ট্রাকচার মানে সাইক্লিক সিলিকেট অথবা মনে করো ডবল চেন সিলিকেট বা চেন সিলিকেটের কয়েকটা এক্সাম্পল একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে লাস্ট দুটো পার্ট আমরা একটা পড়বো, সেটা হচ্ছে 2D সিলিকেট আর একটা হচ্ছে 3D সিলিকেট। 2D সিলিকেট সিম্পল মনে রাখবে যে সিলিকনের সাথে টোটাল টেট্রাহেড্রাল ইউনিটে কটা আমার O মাইনাস আছে, টোটাল 4টে O মাইনাস আছে। তাহলে যদি আমার 3টে O মাইনাস শেয়ার করে দ্যাট ক্যান বি কনভার্টেড ইনটু 2D। যদি আমার 4টে O মাইনাস শেয়ার হয় তাহলে দ্যাট ক্যান বি কনভার্টেড ইনটু 3D সিলিকেটস। এবার তাহলে কি আমরা বললাম, যদি 3টে অক্সাইড অ্যাকচুয়ালি শেয়ার করে সেটা হয়ে যাবে 2D, যদি 4টে O মাইনাস শেয়ার করে তাহলে হয়ে যাবে, বা 4টে অক্সিজেন যদি শেয়ার করে তাহলে সেটা হয়ে যাবে আমার 4D সিলিকেটস। এখানে সেটা দেখলেও বুঝতে পারবে আমরা অ্যাজ পার ডেফিনিশন সেইটা লিখে রেখেছি যে পাশের ইউনিটের সাথে 3টে অক্সিজেন শেয়ার করেছে তাহলে সেটা হবে 2D। যদি পাশের ইউনিটের সাথে আমার 4টে অক্সিজেন শেয়ার হয় সেটা হয়ে যাবে আমার 3D। এবার করসপন্ডিং এর বেসিক ফর্মুলাটা একটু মনে রাখবে, ইন জেনারেল ফর্মুলাটা, সেটা হচ্ছে Si2O5 অল ওভার n Si2O5 হোল n অল ওভার চার্জ হচ্ছে 2n মাইনাস। এটা হচ্ছে 2D সিলিকেটস এর ইন জেনারেল ফর্মুলা। যদি 2D সিলিকেটস এর কিছু বেসিক এক্সাম্পল হয় সেটা হচ্ছে ট্যাল্ক অথবা ক্যাওলিন ক্লে। ক্যাওলিন হচ্ছে এক ধরনের ক্লে, মানে হচ্ছে মুলতানি মিট্টির মতো একটা ক্যাওলিন ক্লে হয়। তাহলে এগুলো হচ্ছে সবই 2D সিলিকেটস এর একটা উদাহরণ। আর 3D সিলিকেটস এর উদাহরণ তো প্রচুর আছে, যেরকম কোয়ার্জ আছে, ফেল্ডসপার, জিওলাইট, আলট্রামাইন্স, এগুলো হচ্ছে সব 3D সিলিকেটস এর উদাহরণ। তাই কিছু এক্সাম্পল হচ্ছে তোমাদের এক্সাম পারপাসে মনে রাখতে হবে, যেগুলো মোটামুটি যে এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে যেরকম 2D সিলিকেটস এর এক্সাম্পল হিসেবে ট্যাল্ক অথবা ক্যাওলিন, 3D সিলিকেটস এর এক্সাম্পল হিসেবে হচ্ছে কোয়ার্জ, ফেল্ডসপার, জিওলাইট, আলট্রামাইন্স এগুলো। আর যদি ডিফারেন্স জিজ্ঞাসা করো তাহলে 2D সিলিকেটস এর ক্ষেত্রে হচ্ছে পাশের সিলিকনের ইউনিটের সাথে বা পাশের SiO4 টেট্রাহেড্রাল ইউনিটের সাথে 3টে অক্সিজেন অ্যাটম শেয়ার হবে। আর পার্টিকুলার 3D সিলিকেটস এর ক্ষেত্রে কিন্তু 4খানা অক্সিজেন অ্যাটমসই শেয়ার হবে, তাহলে সেটা হয়ে যাবে 3D সিলিকেটস। আর এর সাথে কিছু এক্সাম্পল মনে রাখবে এক্সাম পারপাসের জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। যদি ভিডিওটা ভালো লেগে গেছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। বাই বাই।